যার যার, রাষ্ট্র সহ। এই রাষ্ট্র আপনাদের পাশে দাঁড়াবে। আপনাদের জানের রক্ষা করা দরকার, আপনাদের মাল সম্পদ রক্ষা করা দরকার। এখানে হিন্দুরা 5 তারিখের পরে অনেকে দোকান খুলতে পারে না। বিএনপির নেতৃত্বে এই হুমায়ুন মল্লিক, শাহজাহান সাহেব, রিয়াদ খান, তারপর মিজান খান, এদের সকল নেতৃত্বে এইখানে এই হিন্দুরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেয়েছে। কি ঠিক না? এবং কোনো সমস্যা হয় নাই। কাজে আমাদের তারিখ সাহেব, আপনারা অনেক দাবি দেওয়া 54 বছর ধরে করেছেন। আমি শুধু একটা কথা বলছি, আপনাদের 54 বছরে আপনারা যা পান না, একবার যদি তারিখ সাহেব প্রধানমন্ত্রী হন এবং এই কথা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, আপনার বাকি জীবনে কোনো সমস্যা থাকবে না। থাকবে না এইভাবে যে আপনারা তার মুসলমান 92 জন, সংখ্যালঘু আছে 8 জন। এখন চাকরি হলে 100 সংখ্যালঘু, মানে 100 চাকরি হবে যদি 8টা পাবে সংখ্যালঘু আর 92 হবে মুসলমান। তাই সে বলছেন না, পরীক্ষায় যদি সংখ্যালঘু লোকেরা 100টার মধ্যে 80টা চাকরি হবে, তা 80টা চাকরি দেওয়া হবে, 80টা চাকরি দেওয়া হবে, তাদের কোনো আলাদা করা হবে। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি আপনারা পড়বেন প্রথম আলো পত্রিকা 2009 সালে এই পত্রিকা ছাপা আমার কাছে আছে। পত্রিকাটা আমি দেখা দেবো আপনাদের কাছে। হিন্দু সম্প্রদায়ের 80% সম্পত্তি যা দখল হয়েছে তার সব আওয়ামী লীগের উপরে দখল হয়েছে। আমি আওয়ামী লীগের দোষ বলতে চাই না, কিন্তু আপনারা যে অন্যবুঝি কথা বলেছেন, আপনারা নিজেরা নিজেদের হিসেব করে দেখবেন। তাই সাহেব চান এই দেশে কোনো সংখ্যালঘু নাই, এই দেশে একজন হিন্দুদের মানে অধিকার, একজন মুসলমানের সেই একই অধিকার, একজন যে কোনো সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ সব একই অধিকার ভোগ করবে এবং রাষ্ট্র আপনাদের পাশে থাকবে যে কোনো বিপদে আপদে। এই কাজটা তারা হিসেবে করতে চান এবং তার জন্য আমি নুরুল ইসলাম মনি ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করতে চাই। আমি যদি নির্বাচিত হই তাহলে তারিখ সাহেবের একটি হাত আরো শক্তিশালী হবে এবং তারিখ সাহেব বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে। আর যদি প্রধানমন্ত্রী শুধু হওয়ার সুযোগ পায়, তাই হিন্দু সম্প্রদায় আর একজন মুসলমান, 2 জন মানুষ একই অধিকার ভোগ করবে এই বাংলাদেশে। সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধ যেমন হিন্দুরা করেছে তেমন মুসলমানরা করেছে। কাজে স্বাধীনতার অবদান আপনাদের সকলেই আছে, এই দেশ আপনাদের সকল। এই দেশ আমরা সবাই তৈরি করবো এবং দেশের সকল অধিকার আমরা সবাই মিলে ভোগ করবো। এই সিদ্ধান্ত তারিখ সাহেব, আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনাদের কাছে দত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ খুব মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে আপনারা সমর্থন